আরোগ্য শুধু শরীরের কথা নয়, আরোগ্য শুধু শরীরের কথা নয়, মন শান্ত হলে সুস্থতা রয়। শুদ্ধ চিন্তায় জাগুক আলো, আরোগ্যের সাথে আপনার শরীর ও মন হয়ে উঠুক ভালো। নমস্কার, আরোগ্য চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা আজকের এই ছোট ভিডিওতে অনেক বড় জিনিস শেয়ার করব। স্বামী পরমানন্দজিকে একবার একজন প্রশ্ন করেছিলেন, সুস্থভাবে দীর্ঘজীবন লাভের জন্য কি করণীয়। উনি সামান্য কিছু কথায় সারাদিন কিভাবে চলতে হবে সেই প্রসঙ্গে বলেছিলেন, এবং সারা জীবন কোনো ওষুধ গ্রহণ না করেই আপনি যদি নির্বিচারে এই জিনিসগুলো মেনে চলেন, আপনি দীর্ঘজীবন লাভ তো করবেনই এবং আপনার রোগও সহজে হবে না। উনি বলেছিলেন, উষাকালে শয্যা ত্যাগ করে যার যা অভ্যাস তা করবে। গ্রামের দিকে কি হয়, গোবর জল দেওয়া, নিকানো, প্রাতভ্রমণ ইত্যাদি। হাত পা ধুয়ে প্রয়োজন হলে উষা পান করবে, ত্রিফলার জল খাবে। উনি আরও বলতেন যে ত্রিফলার জল যদি কেউ প্রতিদিন খায় তার কখনো কোনো দিন বড় রোগ হয় না। সূর্যোদয়ের সাথে প্রাতকৃত্যাদি করে স্নান সেরে ফেলবে। ব্রাহ্মণরা উদীয়মান সূর্যের স্তব করতেন স্নানকালে, তারপর পূজা প্রার্থনা করে প্রাতরাশ করবে। ফার্মারের মতো অর্থাৎ চাষির মতো যত খুশি ঠেসে খাও। সকালে উনি ঠেসে খাওয়ার কথা বলতেন, যত খুশি ঠেসে খাও, হজম হয়ে যাবে। কেননা অ্যাড্রেনালের ক্রিয়া সূর্যের সাথে সাথে বেড়ে যায়। এরপর যে যার কাজে লাগবে। চাষি খেতে, কামার কামারশালে যাবে। মধ্যাহ্নে খাবে রয়্যাল খাওয়া, রাজার মতো। উনি বলতেন রয়্যাল খাওয়া, অর্থাৎ এটা ওটা বেছে সামান্য ভালো কিছু খাওয়া। খাবার পর একটু বিশ্রাম করবে, কিন্তু ঘুমোবে না। বিকালে সামান্য কিছু স্নিগ্ধ খাবে, ভিক্ষুকের মতো। যেমন দেবতাকে শীতল দেওয়া হয় বিকেলবেলার দিকে, ঠিক সেই রকম আমাদের সনাতন ধর্মে যেসব নিয়ম আছে সেগুলো সব বিজ্ঞানসম্মত। দেখবেন দেবতাকে যেভাবে শীতল দেওয়া হয়, যে সময় দেওয়া হয়, সেটাই হচ্ছে খাওয়ার নিয়ম। তাই উনি বলছেন বিকেলে সামান্য খাবে, স্নিগ্ধ হবে, অল্প, ভিক্ষুকের মতো। এভাবে চললে ভালো থাকবে। রোজ ত্রিফলা খেলে মহাব্যাধি হবে না। উনি আরও বললেন, এখন মানুষের জীবনধারা বদলে গেছে। যত ভোজের বন্দোবস্ত হয় রাতে। সকালে কোনো মতে নাকে মুখে গুজে দৌড়ায় কাজে, দুপুরে বাড়ি থেকে দেওয়া একটু টিফিন খায়, ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফেরে, তখন সময় পায় তাই গিলে নেয় ভর পেট। ওসব হজম হয় না, গুলি গুলি হয়ে অন্ত্রে জমা হয়ে থাকে। বর্তমান মানুষের জীবনে ওয়ারি, হারি এবং কারি অভিশাপের মতো কাজ করছে। নানা দুশ্চিন্তা, অহেতুক ক্ষিপ্ততা, ছোটাছুটি এবং উত্তেজক আহার্য গ্রহণ জীবন হানিকর হয়ে দাঁড়িয়েছে। মানুষের এখন কত রকমের রোগ। গ্রামগঞ্জে আগে ডাক্তারই ছিল না, তাও মানুষ কত বছর বাঁচত। কিন্তু এখন এত ডাক্তার, এত কিছু, এত সুব্যবস্থা, তবুও মানুষের কি দুরবস্থা। কারণ মানুষের ওই ওয়ারি, হারি অ্যান্ড কারি জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।